সালে মানে স্বাধীনতার আগে, সেই সময় মহাত্মা গান্ধীর অনুরোধে, তখন তো বিদেশি কালিতেই আমাদের এখানে ভর্তি ছিল, মহাত্মা গান্ধী জেলে থাকতে প্রচুর চিঠি লিখতেন। তো উনি বলতেন যে কেন বিদেশি কালি দিয়ে লিখবো, তার কোয়ালিটিও ভালো নয়। তো তিনি অনুরোধ করেছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রাক্তন কেমিস্ট সতীশ চন্দ্র দাশগুপ্তকে, যে একটা যদি স্বদেশি কালি তৈরি করা যায়, দেশের হাতে তৈরি কালি, সেটা স্বাধীনতা সংগ্রামেও তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো তিনি তখন কৃষ্ণ ধারা বলে একটি কালি তৈরি করেছিলেন, কিন্তু সেই কালিটির কোয়ালিটি যে খুব ভালো ছিল তা নয়, চলছিল। তো সেই করতে করতে দুই বাঙালি, আমাদের দুই বাঙালি মানুষ, দুই বাঙালির গর্ব, দুই ভাই ছিলেন তারা, ননীগোপাল মৈত্র ও শঙ্করাচার্য মৈত্র। তারা জেলে থাকতে তাদের কাছে গান্ধীজির বার্তা পৌঁছয়। তারা দুজনেই খুব নামকরা কেমিস্ট ছিলেন, এবং তারা এই কৃষ্ণধারা কালিটার ফর্মুলাকে আরো অনেক বেশি উন্নত করে নিয়ে এলেন আমাদের সামনে 1934 সালে সুলেখা কালি। এই যে ইতিহাস শুরু হলো সুলেখায়, সুলেখার সঙ্গে মহাত্মা গান্ধী যেমন জড়িয়ে, তেমন রবীন্দ্রনাথ ঠাকুর এই কালি ব্যবহার করেছেন। পরবর্তীকালে যত বিখ্যাত মানুষ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে, জগদীশ চন্দ্র রায় থেকে শুরু করে, পরবর্তীকালে সিনেমার জগতের সত্যজিৎ রায়, আপনারা যারা সত্যজিতের গল্প পড়েছেন বা সিনেমা জয় বাবা পূর্ণিমা সিনেমাটাই দেখবেন, ওই লালমোহন বাবু বসে খাটের উপর লিখছেন, পাশে কিন্তু সুলেখার কালি এবং পেনটা রাখা আছে। তো তিনি এই সুলেখা কালি এইভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সুলেখা আমাদের কাছে একটা আবেগ। ধন্যবাদ, কৃতজ্ঞ আপনার কাছে যে আপনারা আবার সুলেখাকে ঘুরিয়ে দাঁড় করানোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে। পাশে আরেকজন আছেন বসে, শুভব্রত গাঙ্গুলি, আমি ওকে ডাকি চম বলে। যারা পুরনো দিনের সাংবাদিক আছেন তারা চমকে চিনবেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্নভাবে কলম সংগ্রহ করা, ঝর্ণা কলম, কালি, এই নিয়ে ওর এক ভালোবাসা, পাগলামি, খ্যাপাটে যাই বলুন না কেন, সেই শুভব্রত আছে। আপনারা জানেন যে আমরা ভ্যানিয়ান্ট্রির উদ্যোগে সহযোগিতায় কানমারি ফুটবল একাডেমি, মহিলা ফুটবল একাডেমি কোচিং সেন্টারটা চালাই। ওইটা আমাদের কাজ ছিল না, সেটার পেছনেও বছরে কয়েক লক্ষ টাকা খরচা হয় সেই মহিলা ফুটবলারদের, আগামী প্রজন্মের ফুটবলারদের তৈরি করার জন্য। আমরা চিন্তা করলাম এবার ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কোটি কোটি মানুষের, বাংলার ফুটবলের কোটি কোটি সমর্থকদের আবেগকে সম্মান প্রদর্শন করব। আমার সঙ্গে এই খ্যাপাটার কথা হয় শুভব্রত গাঙ্গুলি, কৌশিক বাবু। আমরা ওদের বলি, আচ্ছা লাল হলুদ কালি করা যায়? বলে হ্যাঁ, লাল কালি হয়, হলুদ কালি হয়। সবুজ মেরুন কালি করা যায়? হ্যাঁ হবে। আলাম সাদা কালো? বললো কালোটা হয়ে যাবে, সাদাটা কিন্তু করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। আলাম চিন্তা ভাবনা করুন, আপনারা যাদবপুরের সাথে তো টাই আপ আছে, আপনারা চিন্তা ভাবনা করুন। আমি এরপরে রাজুর সাথে কথা বলি, দেবাশিসের সাথে কথা বলি, নিতুদার সাথে কথা বলি। বিশ্বাস করুন, ওরা সামনে আছে বলে না, তিনজনে একটা প্রশ্ন করেনি কিসের জন্য, কেন, কি কারণ। আমরা বলেছি এরকম একটা করতে চাই, ঝর্ণা পেনের কালি বার করতে চাই, এবং সেই সম্মানটা আমরা মানুষের, এই যে তিন প্রধানের সদস্য সমর্থকদের, ফুটবল প্রেমীদের সম্মান রক্ষার্থে এই কালিটাকে আমরা বার করতে চাই এবং ফুটবল উন্মাদনাটা ফিরিয়ে আনতে চাই। এক বাক্য, ওরা অনেক কিছু বলতে পারতো, না ভাই এটা করা যায় না, এটা হতে পারে না। বিশ্বাস করুন, ওরা সামনে আছে বলে না, কেউ একটাও কথা বলে। রাজু খালি বলেছিল, আমি রাজুকে বলেছিলাম যে রাজু অনেক কষ্ট করেও কিন্তু সাদা কালিটা বার করতে পারছি না। বলে না না, একটু ডিপ কালো আর একটু হালকা কালো করে দিই। না দাদা এটা হয় না, আপনি ওই সাদা ইরেজার টাইপের এরকম যদি একটা কিছু করে দেন। আমি আবার ওই ওদের শরণাপন্ন হই। শেষ পর্যন্ত করা গেছে, তবে ওইটা ড্রয়িং হয়েছে সাদাটা। কিন্তু আমাদের কাছে তো ব্যবসা নয়, আমি ওপেন বলছি আপনাদের কাছে, আমরা কোন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা করিনি। আমরা সম্পূর্ণ দুতরফে বলেছি এই কালিটাকে ওরা চেষ্টা করছে ঝর্ণা পেন এবং সুলেখা এই কালিটাকে মানুষের সামনে আনতে, আর আমরা চাইছি মানুষের, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের আবেগকে সম্মান প্রদর্শন করতে। খালি একটা কথা আমরা বলেছি,
যদি বিক্রি করে 2-5 টাকাও পান, সিএসএসি কে দিতে হবে না, ওই টাকাটা দিন সুন্দরবনে আমরা যে মহিলা ফুটবল কোচিং সেন্টারটা চালাই সেইখানে আপনারা দান করুন। কে মোবাইলটা ঢোকাচ্ছে দাদা? মোবাইল ঢুকছে দাদা, হাত মারছে। একটু হোল্ড করে, একটু হোল্ড করে। একটু আগে যে আলোচনা হলো এই যে সুলেখা কালী, আজ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান তিনজনের কালারে যে কালী তৈরি হয়েছে, এটা তো সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি যে এর থেকে আর গর্বের আর কিছু হতে পারে না। একটা সময় এই পেন নিয়ে তো আমরা সেই নিপালা পেন কালি ভরে আমরা লেখাপড়া করতাম। এখন দিন বদলেছে, সব কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু ওনারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছে যে ওই পেন দিয়ে ওই কালি যদি করা হয়। আমি 3টে ক্লাব এখানে সেক্রেটারিরা বসে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু এবার যখনই কোনো চিঠি চাপাটি হবে চেষ্টা করুন এই কালিগুলো দিয়ে যাতে লেখানো যায় পেন দিয়ে। ওনারা পেন দিয়েছেন, ওনারা কালি দিয়েছেন, আর ওনারা কি করতে পারেন। আমার মনে হয় এটা হবে সব থেকে ওনাদেরকে সম্মান জানানো যে হ্যাঁ এখন আবার আমরা শুরু করেছি। এই আবেগটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আছে, সেই জন্য এই আবেগকে কেউ আটকাতে পারবে না। এই আবেগটাই বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে চলবে। যাই হোক, আমি সুলেখার কর্ণধারদেরকে অত্যন্ত অভিনন্দন জানাবো। উনি গলা চড়িয়ে বলছেন আমরা ইস্টবেঙ্গলের, আপনারা ইস্টবেঙ্গলের হয়েও যে আবেগকে সম্মান জানিয়েছেন তার জন্যে আমরা অত্যন্ত আনন্দিত। এই সবুজ মেরুন কালী বা নিশ্চয়ই ওদেরও লাল হলুদ কালী, সেটা আমার মনে হয় মানুষের কাছে পৌঁছবে। একটা আবেগ এর মধ্যে আছে, সেই আবেগটা কাজ করবে এবং আমাদের এই কালির মাধ্যমে আপনাদের হাত দিয়েও ভালো ভালো লেখা বেরোবে, যে লেখাগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এসছে এত বছর ধরে, আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। খুব ভালো কথা যে নামটা আপনারা দিয়েছেন আবেগ। এই আবেগটা আমাদের শুধু দেবাশিস দার সাথে আমি একমত হচ্ছি না, কারণ উনি যে কথাটা বললেন যে কালি যেটা আছে, কালি হয়তো আমরা এখন কম্পিউটার থেকে কিংবা আমরা মেল পাঠাই, কিন্তু সাধারণ যেটা আছে, যারা লেখাপড়া করে, যারা স্টুডেন্ট, যারা খেলাধুলার দিকে যারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে এই আবেগের মাধ্যমে এই কালিটা তাদের কাছে ছড়িয়ে দিতে হবে যে মোহামেডান কি করেছে, মোহামেডান কি করতে চাইছে, ইস্টবেঙ্গল কি করেছে, কি করতে চাইছে, মোহনবাগান কি করেছে, কি করতে যাচ্ছে, এই কালির মাধ্যমে তাদের কাছে ছড়িয়ে দিতে হবে, আমি এটা মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে যে আজকে আমাদের এখানে যারা সাংবাদিক বন্ধু ভাই বোনেরা যেটা উপস্থিত রয়েছেন, ওনারা লেখেন, ওনাদের কাজ, লিখবেন, প্রফেশন ওনাদের আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কালি দিয়ে কালো দিয়ে লিখবেন, যেটা খারাপ হবে সেটা সাদা দিয়ে মুছে দেব। ওই জন্য আমি সোহনদাকে বলেছিলাম যে আপনি এক কাজ করুন, কালো সাদা আছে তো সাদাটা কি করে করব, আমরা সাদাটা রাখবেন, যখন কালোটা দিয়ে যখন খারাপ লেখা হবে এই সাদা দিয়ে এটাকে মুছে দিতে হবে। সুরেন রাহা আমাকে একদিন জিজ্ঞেস করছিল সকাল বেলায় যে তোমাকে একটা কথা বলি, ভালো লাগলে রাখবে, খারাপ লাগলে তুমি আমার মুখের উপরেই বলবে যেটা ভালো হচ্ছে না, বন্ধ করে। তাই এটা নিয়ে আলোচনা করতে করতে সবুজ আসবে, মেরুন আসবে, লাল আসবে, হলুদ আসবে, এই সেই একই প্রশ্ন, সাদা আসবে না, সাদাটাও আসবে। সাদা বাদ দিয়ে কিচ্ছু হবে না, পরিষ্কারটাই তো সাদা সবার আগে, সেটাকে সবার আগে রাখতে হবে, ওখান থেকেই আমাদের শুরু করতে হবে বাকি কালারগুলো। আমি একজন ইস্টবেঙ্গলিয়ান হয়েও সাদার প্রতি আকর্ষণ দেখাতে পেরেছি, সেটা ও শুনে খুব ভালো লাগছিল এবং বলছিল যে আবেগ নামটা আমরা দিতে চাই, আর এটা কারোর সঙ্গে আলোচনা করবে না, আমরা নিশ্চয়ই আলোচনা করবো না, এটা একটা সুন্দর উদ্যোগ করো। আমি ধন্যবাদ জানাবো যারা সুলেখা কালী কর্ণধার আছেন, তার সঙ্গে সঙ্গে 3টে ক্লাব যাদের উন্মাদনা, যাদের ভালোবাসায় আমরা আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা,
কালীঘাট স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের 69তম জন্মদিন। সেই জন্মদিনে আমাদের সঙ্গে সুলেখার আরেকটা নিবিড় সম্পর্ক তৈরি হলো। তারা একটা 3টে কালি নিয়ে এসছেন, যেটি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3 দলের জার্সির রঙের। সেটা তারা আজকে উন্মোচন করলেন আমাদের সঙ্গে একত্রিত হয়ে। আমাদের ক্লাবে আজকে সবাই উপস্থিত ছিলেন, সমস্ত ক্লাবের অফিসিয়ালরা তারা আজকে এতে ছিলেন। আমার মনে হয় এটা একটা অদ্ভুত নিবিড় মেলবন্ধন, কারণ সুলেখার সঙ্গে আমাদের বাঙালিদের বোধহয় একটা ওতপ্রোত জড়িত সবসময় আমরা ছিলাম। ছোটবেলা থেকেই সুলেখার নামটা এত নিবিড়ভাবে আমাদের জানা, মাঝখানে তাদের উপস্থিতি বোধহয় অতটা ভালো ছিল না, আমরা হারিয়ে ফেলেছিলাম নিজেদের। কিন্তু সুলেখা মানে আমার মনে আছে ছোটবেলায় একটা বাস স্টপের নামই ছিল সুলেখা। সুতরাং এতভাবে আমাদের জীবনের সঙ্গে তারা জড়িয়ে ছিলেন। বাঙালির জীবনে কিছু কিছু প্রোডাক্টস বোধহয় নিবিড়ভাবে জড়িয়ে থাকে, সুলেখা তার এক। তো সেই সুলেখা আজকে আবার আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমি বলবো এটা একটা পুনর্জাগরণ, যেটা আমাদের সমস্ত বাঙালির সমাজে, বাঙালির ঘরের লোকের সঙ্গে আবার এটা একত্রিত হওয়ার মেলবন্ধন বোধহয় আজ থেকে শুরু। 50-এর দশকে যখন স্কুলে পড়ি, তারপর 60-এর দশকে এবং 70-এর দশকের প্রথম দিকে যখন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ি, তখন কিন্তু বিশেষ করে সেই স্কুলের সময় আমাদের এই কলম আর দোয়াত কলম দিয়েই লিখতাম। এবং মনে আছে 1960 সালে যখন আমি ওই স্কুল ফাইনাল পরীক্ষা দিই, তখন কিন্তু ওই দোয়াত কলম দিয়ে ছিল। এবং যেহেতু তখন সুলেখা কালি তো একমাত্রই ভালো কালি ছিল, এবং যারা একটু মানে আমাদের দাদারা যখন কলেজে পড়ে, আমরা তখন স্কুলে, তখন ওরা সুলেখায় লিখতো, আমরা তখনও পেতাম না। কাজে যেদিন আমরা ওই স্কুল ফাইনাল পরীক্ষার সময় আমাকে দেওয়া হলো না সুলেখা দিয়ে লেখো, খুব ভালো হবে, সেই এতে সেই মানে পেনে সেই কালি ভরে তখন বাবা দিলেন যে এটা ভালোর জন্য, গ্র্যাজুয়েশন মানে উচ্চতর শিক্ষার জন্য এটা ভালো হবে।